আচ্ছা ভাইরা এবং বোনেরা, খুব ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করে দেখো, এটা কি কার্তেশীয় গুণজ, ঠিক আছে? তো কি করবা, আগে উদাহরণ দেখবা না? আগে কিন্তু উদাহরণ দেখবা না, আগে হচ্ছে এটা একটু পড়ো। দুইটি সেটের একটির উপাদান দ্বারা প্রথম পদ এবং অপরটির উপাদান দ্বারা দ্বিতীয় পদ ধরে যতগুলো ক্রোমোজোম গঠন করা সম্ভব তাদের সেটকে কি বলে ভাই? তাদের সেটকে হচ্ছে তোমার কার্তেশীয় গুণজ বলে। আবার এটা ভেবো না যে প্রথমটা দিয়ে হচ্ছে তোমার দ্বিতীয়টাকে গুণ করতে হবে, গুণ টুন কিছু না কিন্তু, ঠিক আছে? তো দেখো ক্রোমোজোম গঠন করতে হবে, ক্রোমোজোম আর কি, গুণের মতোই। তো এই যে এ সেটের উপাদান দেওয়া আছে এ কমা বি, আর বি সেটের উপাদান দেওয়া আছে এক্স ওয়াই জেড, একটার সাথে কিন্তু আরেকটা মিলতেছে না, ভালো কথা মিলতেছে না, আমাদের মেলার কোনো দরকার নাই। এখন এ ক্রস বি যদি তুমি করো তাহলে দেখো এ কমা বি আর এক্স ওয়াই জেড। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে? ক্রোমোজোর বের করতে হবে। ক্রোমোজোর কীভাবে বের করে? এই যে দেখো এখানে লেখা আছে না যে দুইটি সেটের একটির উপাদান দ্বারা প্রথম পদ এবং অপরটির উপাদান দ্বারা দ্বিতীয় পদ ধরে যতগুলো ক্রোমোজোর গঠন করা যায়, মানে ক্রোমোজোর কীভাবে গঠন করতে হবে? এই যে প্রথম যে পদটা না, এটা দিয়ে তুমি এ এক্স একবার, এরপর এ দিয়ে আবার এ ওয়াই, এ দিয়ে আবার এ জেড, ঠিক আছে? এরকমভাবে তিনটা করেছি। আবার এই যে বি দিয়ে, ঠিক আছে, বি দিয়ে কী করতে হবে ভাই? বি এক্স, এরপর হচ্ছে তোমার বি ওয়াই, বি জেড, এভাবে তোমার ক্রোমোজোমের মাধ্যমে আমরা কি বের করতে পারি? কার্তেশীয় যে গুণজ সেটা কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা একটু বের করার চেষ্টা করবা। আর যদি না বুঝতে পারো তাহলে কি করবা ভাই? তাহলে একটু সংজ্ঞাটা একটু পড়বা, পড়ার পরে ভালোভাবে তাকিয়ে এটা একটু দেখবা, দেখার পরে দেখবা যে এখানে কী করা হয়েছে, ক্রোমোজোম গঠন করা হয়েছে এবং কার্তেশীয় যে গুণজ সেটা বের করা হয়েছে। একবারে বাংলা কথা ভাই। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে কন্টিনিউ চালিয়ে যাও, আর যদি না বুঝতে পারো তাহলে আবার একটু রিপিট করো। আমি বারবার বলতেছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ।